আসসালামু আলাইকুম। ফিক্স প্রবলেম বাংলায় আজকে আমরা যে ব্যাপারটা ফিক্স করব সেটি হচ্ছে আমার পেন ড্রাইভ যখন আমি বুটেবল করে উইন্ডোজ সেট আপ করতে আসি ঠিক তখনই একটি মেসেজ অ্যাপিয়ার হয়। আর সেই মেসেজটি হচ্ছে আমার এই পেন ড্রাইভটি বুটেবল করা আছে এবং সেটি আমার ল্যাপটপে প্রবেশ করানো আছে। এখন আমি যদি আমার ল্যাপটপটিকে রিস্টার্ট করি বা যদি ওপেন করি, আমি আমার ল্যাপটপটিকে রিস্টার্ট করব। এরপরে কিবোর্ড থেকে আমি এসকেপ কিটি প্রেস করব। এসকেপ কিটি প্রেস করলে আমরা বুট মেনু অর্থাৎ স্টার্ট আপ মেনু দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি F9 কিটি প্রেস করি তাহলে লক্ষ্য করুন আমার পেন ড্রাইভ কিন্তু বুটেবল করা আছে। ইউএসবি হার্ড ড্রাইভ দেখতে পাচ্ছি UEFI স্ক্যানডেক্স। এখন আমি যদি এখানে রেখে এন্টার কিটি প্রেস করি, লক্ষ্য করুন এই মেসেজটি অ্যাপিয়ার হচ্ছে সোর্স বুট ভায়োলেশন, ইনভ্যালিড সিগনেচার ডিটেক্টেড, চেক সোর্স বুট পলিসি ইন সেটআপ এবং ওকে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যদি আবারও এন্টার কিটি প্রেস করি তাহলে সেম অপশনটি দেখা যাচ্ছে। অর্থাৎ হলো আমরা হার্ড ডিস্ক থেকে বুট করাতে পারবো, কিন্তু বুটেবল কোনো মিডিয়া থেকে আমরা বুট করাতে পারবো না। ঠিক আছে, তার জন্য ছোট্ট একটি সেটিংস আমাদের করে নিতে হবে। তার জন্য আমরা প্রথমে চাইলে বায়োসে প্রবেশ করতে পারি। তো এখন যেহেতু এই অবস্থায় আছে, জাস্ট এখান থেকে আমরা F10 কিটি প্রেস করব। ঠিক আছে, তাহলে আমরা বায়োস সেটআপে প্রবেশ করতে পারবো। তো আমি প্রেস করি, দেখুন এটি হচ্ছে আমার বায়োস। আমরা জাস্ট উপরের মেনুগুলো থেকে চলে আসব বুট অপশনস। বুট অপশনসে আসার পরে আমরা সোর্স বুট এনেবল দেখতে পাচ্ছি। ওকে, এন্টার কিটি প্রেস করে জাস্ট এখান থেকে ডিসেবল করে দেই। জাস্ট এখান থেকে ডিসেবল করা হলো। আর যদি কুইক বুট থাকে সেটাও আপনারা ডিসেবল করে নেবেন। ঠিক আছে, যেহেতু আমার কুইক বুট অপশনটি এখানে নেই। সো এই অবস্থায় জাস্ট আমরা এখন চলে আসি এক্সিটে। এক্সিট থেকে সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট রয়েছে, জাস্ট এখানে আমরা এন্টার কিটি প্রেস করব। ইয়েস করতে হবে। এখন যদি F9 কিটি আমরা প্রেস করি তাহলে আমরা লক্ষ্য করি অপারেটিং সিস্টেম বুট মোড চেঞ্জ রয়েছে। অর্থাৎ আমরা যে মোডটিকে চেঞ্জ করলাম তার জন্য এই মেসেজটা আবার ডিসপ্লে হচ্ছে। এখন এখান থেকে আমরা জাস্ট ওই যে মিডলে যে অপশনটি দেখা যাচ্ছে 4405+ এন্টার, অর্থাৎ হলো কিবোর্ড থেকে আমরা এই অবস্থায় এখন প্রেস করব। আমরা প্রেস করি 4405 অ্যান্ড এন্টার। এখন লক্ষ্য করুন আবারও প্লিজ সিলেক্ট বুট ডিভাইস রয়েছে। তার মানে আমরা আবারও কিন্তু আগের স্ক্রিনে চলে এসেছি। এখন জাস্ট আমরা এন্টার কিটি প্রেস করব। তাহলে লক্ষ্য করুন আমাদের ল্যাপটপ কিন্তু বুটেবল হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের যে ফ্ল্যাশ ড্রাইভ রয়েছে তার মাধ্যমে কিন্তু বুট প্রসেস কমপ্লিট করে ফেললো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপটি এখন কিন্তু ফ্ল্যাশ ড্রাইভ থেকে কিন্তু বুট হয়েছে। এভাবে এই প্রবলেমটিকে আমরা ফিক্স করে নিতে পারবো। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।